দিয়েছেন, আপনারা একটু সামনের দিকে আসবেন। কেউ কাউকে বলতে হবে না যে আপনি যান, সবাই যার যার নিজ দায়িত্বে আমার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি ভরে ফেলবো, পরে যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা আস্তে ধীরে ধীরে বসে যাবেন। মাশাআল্লাহ, একটু মেহরবানি করে সামনের দিকে আসেন। আপনারা আসবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। আজকের রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। আজকে বৃহস্পতিবার রাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এই গুরুত্বপূর্ণ ইবাদতের রাতে আল্লাহ আমাদেরকে ইবাদত করার সুযোগ দিয়েছেন। একটু মেহরবানি করে ফাঁকা জায়গা বন্ধ করে দিই, দ্রুত। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন যে এতগুলি মানুষ এখানে বসা, এই তুলনায় আওয়াজ কি হয়েছে? সবাই বলছেন বলে তা আমার মনে হয় না। বলুন তো, আমাদের এই জবানটা কে দিয়েছেন? একটু দিল থেকে বলুন, কে দিয়েছেন? তাহলে জবান দিলেন আল্লাহ, আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? আমার ভাই, আসুন আমি সরাসরি আপনাদেরকে নিয়ে আমার তিলাওয়াতকৃত সূরাটার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভলিউম অনুযায়ী আমরা এই সূরার নাম জানি, সূরার নাম হলো সূরা ইখলাস। তাফসীরের কিতাবে এই সূরার 19টা নাম পাওয়া যায়। আমার এইটুকুন কথা বুঝলে আপনারা জবাব দিবেন কয়টা নাম? মাশাআল্লাহ, জোরে বলুন কয়টা? 19টা। একটা জিনিস আগে ক্লিয়ার হয়, যদি মনে মনে ভাবেন যে আমারে লাগাইয়া দিয়ে আপনি ঘুমের সাধনা করবেন, এটা ভুল হবে। কারণ আমি একা ওয়াজ করি না, আপনারা ভালো করে জানেন, যারা আমাকে চিনেন, আমি একা ওয়াজ করি না। আপনি আমারে লাগাই দিয়ে ঘুমাইবেন, আমি ইজাব বেক করলাম। অর্ধেক আমি বলবো, বাকি অর্ধেক আপনি বলবেন। উভয় দল আলোচনা করে আজকের কথাগুলি আমরা মুখস্থ করে বাড়িতে নিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ, আরেক নাম হলো সূরাতুল ঈমান। এইভাবে আমি আপনাদের সামনে 19টা নাম নিয়ে কোনো কথা বলবো না, সির্ফ 2টা নাম নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। এই 2টা নাম নিয়ে কথার আগে আমাদের বোঝার বিষয় হলো এই সূরার কিছু ফজিলত আলোচনা করে। কারণ বাংলাদেশের মানুষ তো লাভ দেখলেই একটু আগে যায়, লাভটা আগে জানতে চায়। ব্যবসাও যদি আপনি করেন, জিজ্ঞেস করে যে আগে লাভ কত হইব এটা কো, এরপরে চিন্তা করুন করবো কিনা। কথা বলুন, ঠিক কিনা? সবাই তো আগে লাভ খুঁজে। আমরা আগে এই সূরাটার তিলাওয়াতের মাধ্যমে কি লাভ হয় এটা একটু বোঝার চেষ্টা করি। আপনারা কি কোনো কারণে আমার উপরে রাগ করছেন? রাগ নাই তো বেজার হয়ে বয়ে থাকুন দেব। হাসি মুখে থাকতে হবে, কথা বলতে হবে। বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদের এই জবানকে আপনি আপনার জন্য কবুল করুন, আমিন। মুহতারাম ভাই, আসুন, যে কথা বলতেছিলাম, এটা এমন একটা সূরা, কেউ যদি একবার শুদ্ধ করে তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করে। এখন বলেন তো, এই সূরাটা একবার তিলাওয়াত করলে যদি 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, এই সূরাটা খুব গুরুত্বপূর্ণ কিনা? আরো জোরে বলুন না। তাহলে আমরা যদি তিলাওয়াত করতে চাই, একবার তিলাওয়াত করতে কি বেশি সময়ের প্রয়োজন হয়? এবার 3 বার যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ 1 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করে। তাফসীরে রূহুল মাআনিতে লেখা হয়, কেউ যদি এই সূরাটা 10 বার তিলাওয়াত করে, কতবার? মাশাআল্লাহ, জোরে বলুন কতবার? আরো জোরে। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ
আগমন করবেন, সমস্ত মানুষগুলি একবার করে পাঠ করলে যে সওয়াব হয়, আপনি সহি শুদ্ধ করে তিলাওয়াত করলে আল্লাহ ওই পরিমাণের সব আপনাকে দান করবেন। এবার আপনি চিন্তা করেন যে এই সূরাটা কত দামি। সবচেয়ে মজার কথা হলো, এই সূরাটা যদি আপনি নিয়মিত তিলাওয়াত করেন। কখন তিলাওয়াত করেন? মাশাআল্লাহ বলেন না, কখন? নিয়মিত, হঠাৎ হঠাৎ না। আমরা তো হঠাৎ মুসল্লি কিছু আছে না, বিষয়টা এরকম না। আপনি যদি নিয়মিত তিলাওয়াত করেন, আপনার ইন্তেকালের পরে কমসে কম 70,000 রহমতের ফিরিস্তা আপনার জানাজায় হাজির হবে। যেখানে একজন ফিরিস্তা যদি আপনার জানাজায় হাজির হয়, ফিরিস্তা তো অনেক পড়ে, একজন কোন আল্লাহওয়ালা বুজুর্গ যদি আপনার জানাজায় দাঁড়ায়, ওনার এই নামাজের খাতিরে আল্লাহ আপনাকে মাফ করে দেন। হাদিসে আসছে, বুখারীর হাদিস, রাসূল কয়, একজন আল্লাহওয়ালা যদি কোন কবরস্থানের সামনে দিয়ে হাঁটা যায়, 40 দিন এই কবরের আযাব মাফ হয়ে যায়। আর ওই জায়গায় যদি 70,000 রহমতের ফিরিস্তা আপনার জানাজায় হাজির হয়, আপনি ভাবতে পারেন? আমার ভাইজান, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় নিয়ে প্রায় 20 দিন সময় সফর করে তাবুকের যুদ্ধের ময়দানে যে হাজির হয়ে যায়। নবীজির সাথে একজন নয়, দুইজন নয়, 28,000 সাহাবী আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 28,000 সাহাবী নিয়ে আপনার আমার নবী যখন যুদ্ধের ময়দানে হাজিরা দিলেন, নবীজির কাছে সংবাদ আসতে 40,000 কাফের ওখানে অপেক্ষা করতেছে। নবীজি 28,000 সাহাবীদেরকে নিয়ে লম্বা সময় প্রায় 20 দিন সফর করে তাবুকের ময়দানে হাজির হয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি তাকায়া দেখেন কোনো মানুষ নাই, একেবারে জনাবিচ্ছিন্ন নীরবী একটা শহরের মতো দেখা যায়। আল্লাহর নবী বলেন, আলী তুমি পাহাড়ের চূড়ায় যায় দাঁড়াও। সাইয়্যিদুনা হযরত আলী পাহাড়ের চূড়ায় গেলেন, ডানে বামে বিভিন্ন ভাবে খোঁজ করে দেখলেন কোন মানুষজনের গন্ধ পাওয়া যায় না। এমন সময় নবীজির সামনে জিবরাইল আইসা দাঁড়ালেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি কি খোঁজাখুঁজি করেন? আপনার আমার নবী বলেন, কেন? এই তাবুকের ময়দানে আসার জন্য আমারে বলা হয়েছে, আমার জন্য নাকি 40,000 কাফের অপেক্ষা করতেছে। আমি তো 28,000 সাহাবীর লম্বা একটা বহর নিয়ে প্রায় 20 দিন সফর করে এই জায়গায় হাজির হয়ে গেলাম। জিবরাইল কয়, রাসূল আপনার কষ্ট করার কোনো দরকার নাই, আপনি আসতেছেন এই সংবাদ শুই নাই কাফেররা পলায়ন করছে। সুবহানাল্লাহ, আপনি আইতেছেন শুই নাই তো কাফেররা পালায় গেছে। এবার নবীজি বলেন, তাহলে চলো আমরা এখান থেকে বিদায় হয়ে চলে যাই। সাইয়্যিদুনা হযরত আলী দাঁড়ালেন, দাঁড়ায় কয়, নবী আমার একটা কথা ছিল। নবীজি বলেন, কি কথা বলো না? আলী আবার দাঁড়ায় কয়, রাসূল লম্বা সময় সফর করে আমরা এই জায়গায় হাজির হলাম। 20 দিন সফর করার কারণে আমাদের শরীরে সফরের একটা ক্লান্তি আছে। আপনি যদি অনুমতি দেন, কিছু সময় যদি আমরা এখানে অবস্থান করি, আমাদের এই ক্লান্তিটা দূর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তাহলে সুন্নত মোতাবেক 3 দিন আমরা এখানে থাকবো, তাঁবুটা নাও। 3 দিন সাহাবায়ে কেরাম সহ আপনার আমার নবী যখন অপেক্ষা করলেন, এবার নবীজির সাহাবীদেরকে নিয়ে আস্তে আস্তে পাহাড়ের চূড়ার থেকে নবীজি নিচের দিকে নামতে লাগলেন। অতঃপর জিবরাইল আইসা ওনার 2টা ডানা 2 দিক দিয়ে বন্ধ করে রাস্তা বন্ধ করে দিলেন। পাহাড়ের গিরিপথ বন্ধ করার পরে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার রাস্তাটা তুমি কেন বন্ধ করে দিয়েছো? জিবরাইল কয়, রাসূল এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আপনি আমার সাথে বিকল্প রাস্তায় চলেন। আপনার আমার নবীজির অত্যন্ত আদরের সাহাবী সাইয়্যিদুনা হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি যে হাঁটতেছেন
আপনি কেন পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে বহর করে করে হাঁটেন? আপনার কি পায়ের সমস্যা হয়েছে কি? নবীজি বলেন, আলী ভালো করে শুনে নাও, আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি তাকায়া দেখতেছি জমিনের মধ্যে এত পরিমাণে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, ওদের কদমের কারণে আমি আমার পাটা সুস্থভাবে জমিনে রাখতে পারতেছি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার হযরতে আলী বলেন, আমি তাকায়া দেখি আপনার আমার নবী জিবরাইলের কাঁধে বর করে করে আস্তে ধীরে ধীরে পাটা টাইনা টাইনা সামনের দিকে রওনা হয়ে গেলেন। এবার জিবরাইল কয়, রাসূল আপনি আপনার সাহাবীদেরকে থামায়া দেন। হযরতে আলী বলেন, রাসূল আমাদেরকে ইশারা করে থামায়া দিলেন, আমরা থামে গেলাম। লম্বা সময় হেঁটে হেঁটে নবীজি সামনে যায় হাজির হয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে জিবরাইল কয়, রাসূল আপনি এখানে দাঁড়ান, এই যে দেখেন না একটা লাশ রাখা আছে, এই লাশটার জানাজা আপনি পড়াবেন। নবীজি বলেন, জিবরাইল বলো না এই মানুষটাকে আর কোন আমলের কারণে তার এত সম্মান হয়েছে? আমি 28,000 সাহাবী নিয়ে তার জানাজায় হাজির হলাম। এবার নবীজি লাশটার দিকে ইশারা করে বলেন, তুমি কত ভাগ্যবান, তোমার জানাজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নিজে হাজির হলেন। নবীজির সাথে 28,000 সাহাবীদের লম্বা একটা জামাত আছে। এবার জিবরাইল কয়, রাসূল আপনি শুধু আপনার কথাই বললেন, আপনি তো আমার কথা বললেন না, কারণ আমি জিবরাইল এই জায়গায় একানা 70,000 রহমতের ফেরেশতা নিয়ে তার জানাজায় হাজিরা দিছি। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, তোর ভাগ্য কত ভালো রে, তোর জানাজায় 70,000 ফেরেশতা যেখানে হাজিরা দেয়, যেখানে দু জাহানের বাদশাহ নবী নিজেও তোমার জানাজা পড়ানোর জন্য হাজির হলেন, যেখানে নবীজির প্রিয় প্রিয় 28,000 সাহাবীও জানাজায় হাজির। এবার জিবরাইল কয়, রাসূল এইভাবে কথা না বইলা আপনি যদি তার কাপড়টা সরান তাইলেই তো তার চেহারাটাও আপনি দেখতে পারেন। মজার কথা কি শুনেন, হযরতে আলী বলেন, আমাদেরকে অনুমতি দেওয়া হলো, আমরা যখন তার চেহারার কাপড়টা সরাইলাম, কাপড় সরানোর সঙ্গে সঙ্গে দেখি গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেল, সূর্যের আলোটা আস্তে আস্তে করে নিবু নিবু হয়ে যায়। আপনার আমার নবী তাৎক্ষণিক সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আল্লাহ, যার জানাজা পড়ার জন্য 70,000 রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, যার জানাজার জন্য দু জাহানের বাদশা নবীও হাজির হয়ে যায়, যার জানাজার জন্য 28,000 সাহাবীও হাজির হয়, ওই মানুষের চেহারা বের করার কারণে কেন আসমান অন্ধকার হয়ে গেল? আমি মানুষটা কেন দেখতে পাই না? জিবরাইল কয়, রাসূল আপনি মাথা উত্তোলন করেন, আপনার কান্নার কোনো কারণ নাই, কারণ আসমানে শুধু 70,000 ফেরেশতাই থাকে না। আপনি যখন চেহারার মুখটা উন্মুক্ত করার জন্য লাশের মুখের কাপড়টা সরাইয়া দিলেন, আসমানের ফেরেশতাও তার চেহারাটা দেখার জন্য এই পরিমাণে জমিনের দিকে নামতে লাগলেন। ওদের নামার কারণে সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনার আমার নবী আবার ওর দিকে তাকায় কয়, জিবরাইল বলো না, এই যে আমি তার লাশটা উন্মুক্ত করলাম, আমি তো তাকায় দেখি আমার নরমাল একজন সাহাবী যার নাম হলো মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, এই সাহাবী এত দামি কি করে হয়ে গেল? এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আপনি তো জানেন না, আপনার সাহাবী যখন সময় পাইতো তখন সূরা ইখলাস তিলাওয়াত করত। সুবহানাল্লাহ। বলেন কি তিলাওয়াত করত? সবাই বলেন, জোরে বলুন কি তিলাওয়াত? আর জোরে বলুন না কি তিলাওয়াত? এখন সূরা ইখলাস তিলাওয়াত করা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, সূরা ইখলাস তিলাওয়াত করা সহজ না? কত সহজ, অত্যন্ত সহজ, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে এই সূরা ইখলাস নিয়ে কিছু কথা শোনাবো। আমার বিশ্বাস যে আজকের পরে আপনি নিজেও সূরা ইখলাসের আমল শুরু করবেন। আমরা তো সবাই বড়লোক হইতে চাই, কেউ গরিব থাকতে চায়? বলেন না, কেউ গরিব থাকতে চায়? সবাই তো চায় আমার জন্য পয়সা হোক। এখন পয়সা কামাইতে গিয়ে আমি করি কি, ঘুষ খাওয়া শুরু করি।
পয়সা কামাইতে গিয়ে আমি সুদ খাওয়া শুরু করি। কিন্তু হালাল পন্থায় আপনার পয়সা হোক, এটা কি আপনিও চান? এটা আমল বোঝা দিব, নিবেন ইনশাআল্লাহ? এটা আওয়াজ দিতে হইব তো, জামাইরা মুরগির মতো হইলে তো হইতো না, কথা বলতে হবে। বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক? পিছনে মানুষ আওয়াজ দেয়, ওরা ভয়ে ভয়ে ঘুম যায়। আমি কি আপনারা দেখি না মনে করতেছেন? একটু হাত ওঠান তো দেখি, হাতটা ওঠান, ওঠাইছেন? আমি যা বলি এইভাবে মুষ্টিবদ্ধ করেন, করছেন? এমন বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। স্পিড একটু বাড়ছে না? এইভাবে বলতে আল্লাহু আকবার। এই শব্দটা উচ্চ আওয়াজে বলা এটাও সুন্নাত, কিন্তু আমরা তো ভুলে গেছি। আমরা এটা ভুলে গেছি। এই শব্দগুলি আমরা আমাদের সন্তানগুলিকে শিখাই না। এই শব্দগুলির তালিম আমরা আমাদের সন্তানগুলিকে দিতে পারি না, যার কারণে আজকে আমাদের সন্তানগুলি অধঃপতন শুরু হয়ে গেছে। মূলে কারণ হলো যে এই শব্দগুলির সাথে আমরা আমাদের সন্তানকে পরিচয় করাই না। এবার আসুন আমার ভাই, সর্বশেষ আমার মনে না থাকলেও আপনারা মনে করে দিবেন, আমি আপনাদেরকে এই সূরার 3টা আমল শিখাবো। এই 3টা আমল যদি আপনি করেন, আমি আমলগুলি বলার একটা কারণ আছে। আমার আদত হলো আমি নিজে যা করি না অন্য কাউরে বলি না। এই 3টা আমল আমি নিজেও করি, আমি আপনাদেরকে বলবো আপনারাও যদি করেন নগদে আপনারা ফায়দা পাবেন, একেবারে নগদ। কারণ কোরআন এমন একটা সূরা, যে কোরআন, এই কোরআন এমন একটা কিতাব, জীবন্ত কিতাব। এই কোরআন, কোরআনকে যারা বুকে ধারণ করে তাদের সব দিক উন্নত কে করে দেন? আর জোরে বলুন না, কে করেন? প্রাসঙ্গিক একটা কথা শোনাই, তাও আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাচ্ছি। মক্কা থেকে মুসলমান হয়ে যখন সবাই লম্বা সময় নিয়ে সফর করেন, হিজরত করেন, বিভিন্ন দেশে যান, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের কাছে খবর আসছে বাদশা নাজাশির এলাকায় আবিসিনিয়ায় হিজরত করে যারা গেছেন তারা খুব ভালো আছেন। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিবের আপন ভাই হযরত জাফর ইবনে আবি তালিব, তিনি যা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন হলো, শুনছি যে আবিসিনিয়ায় সফর করে গেলে মানুষ মোটামুটি আরামে থাকে, তো আপনি অনুমতি দিলে আমিও আবিসিনিয়ায় যেতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাইবা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি হলে আমি হিজরত করব। বাদশা নাজাশির এলাকায় যাব। নবীজি বলেন, একা যাওয়ার দরকার নাই, আমার বয়োবৃদ্ধ অনেক সাহাবী আছে, আমি মোটামুটি 80 থেকে 85 জনের একটা জামাত রেডি করে দেই, সকলকে নিয়ে তুমি আবিসিনিয়ায় হিজরত করো। জাফর ইবনে আবি তালিব আবিসিনিয়ায় গেলেন। ওখানে যাওয়ার পরে মক্কাতে সংবাদ আসছে, মক্কার লোকেরা জানতে পারলো যিনারা এই দেশ থেকে হিজরত করে আবিসিনিয়ায় গেছেন তারা খুব আরামে আছেন। আবু জাহেল লম্বা একটা চিঠি লিখছে। আবু জাহেল লম্বা একটা চিঠি লিখছে। চিঠির প্রথম বক্তব্যটা হলো, বাদশা নাজাশি, তুমি শোনো, তোমার দেশে তুমি যাদেরকে রাখছো এরা লোক হিসাবে বেশি ভালো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদের ব্যাপারে বলছে? সাহাবীদের ব্যাপারে। মাশাআল্লাহ, জোরে বলুন কাদের ব্যাপারে? অথচ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে তাদের উপরে আমি যেমন রাজি খুশি তারাও আমার উপরে রাজি খুশি। আর আবু জাহেল কয় ওরা মানুষ বেশি ভালো না। এবার 2 নম্বরে লিখলেন, তোমার দেশে যারা আসতেছে একটা সময় কিন্তু এমন হবে তারা দেখবা যে বিদ্রোহ কইরা তোমার ক্ষমতা সহ তারা লয়ে দিল। বাদশা নাজাশির ক্ষমতার ভয়ে ভিতরে একটু ভয় ঢুকছে, কারণ ক্ষমতার লোভ তো কম বেশ সকলেরই আছে। এই যে ভয়টা তার ভিতরে ঢুকছে, ঢুকার পরে তিনি খবর দিলেন যে তোমাদের মধ্য থেকে এমন যদি কেউ থাকো
আমি এই প্রাসঙ্গিক কথাটা বলার আমার একটা কারণ আছে। কারণটা হলো যে সূরা ইখলাস কত দামি একটা সূরা, আর আল্লাহর কালাম কত দামি, যে এই শব্দগুলি যে কেউ তিলাওয়াত করে এর দ্বারা কি পরিমাণের ফায়দা হয় মানুষের, এটা বোঝানোর জন্য এবার বাদশা নাজাশী মুসলমানদের কাছে খবর পাঠালেন, তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যিনি আইসা আমাকে নিজেরা যে ভালো এটাও প্রমাণ করবা, আর তোমরা যার আদর্শ অনুসরণ করো সেও যে ভালো এটাও প্রমাণ করতে হবে। এই সংবাদ দেওয়ার পরে সমস্ত সাহাবাই কেরাম যিনারা হিজরত করেছেন সবাই পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল এই কাজটা নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিবের দ্বারাই সম্ভব হবে, তাকেই পাঠানো দরকার। সিদ্ধান্ত অনুযায়ী জাফর ইবনে আবি তালিবকে পাঠানো হলো। এবার জাফর ইবনে আবি তালিব যখন বাদশা নাজাশীর সামনে যায় হাজির হলেন, বাদশা ওনাকে দেখেই প্রথম নম্বরে গরম একটা বক্তব্য দিলেন। তার বক্তব্যের সার সংক্ষেপ হলো, আমার সামনে তুমি লম্বা ওয়াজ করো না, কারণ আমি বাদশা, আমার কাজের একটা সময় আছে, আমার সবকিছুর একটা মূল্য আছে, কাজে আমার সামনে লম্বা ওয়াজ চলবে না, একেবারে শর্ট সময়ে অল্প কথাই বুঝাতে হবে তুমিও ভালো, যার আদর্শ মানো তিনিও ভালো, বলেন না তিনিও। এই কথাটা বলার পরে জাফর ইবনে আবি তালিব চিন্তা করেন যে আমি কোন ভাষায় তাদেরকে বোঝাবো, কোন ভাষাটা ব্যবহার করলে তারা বুঝবে। আমি এখন চিন্তাই পড়ে গেলাম যে একটু সময় নিয়ে কথা বলতে পারলে না তাদেরকে আমি বুঝাতে পারতাম যে এরা ভালো এইরকম এরকম। আর আমি যদি কথাই না বলতে পারি তাহলে আমি বুঝাবো কি কথা? আপনারা কি আমার ভাষা বুঝেন? আমার কথা বুঝেন? আমি কি বুঝাইতাম পারতাছি? মোটামুটি ঘুমায় বসে মনে করেন সব? বলেন তো হায়াতের মালিককে? আরো জোরে, হায়াতের মালিক, রিজিকের মালিক, টাকা পয়সা কে দেন, সন্তান কে দেন, বিয়া কে করেন? বুঝা গেল মোটামুটি হুশ আছে আপনাদের, এখনো বেউস হইছেন না, মানে হুশ যে কিছু আছে এটা বুঝা গেছে। রাগ করছেন? রাগ করে কোনো লাভ নাই। মোহতারাম ভাই, যে কথাটা বলতেছিলাম, হযরত জাফর ইবনে আবি তালিব তিনি ওখানে যাওয়ার পরে চিন্তা করতেছেন আমি কোন জায়গা থেকে তিলাওয়াত করব। আমি যদি কোরআন শরীফ তিলাওয়াত করি এটাই আমার জন্য সহজ, কারণ কোরআন তিলাওয়াত করলে রহমত কে নাযিল করেন? আমার ভাইজান, জাফর ইবনে আবি তালিব বলেন, পৃথিবীর মানুষ শোনো, বাদশা নাজাশীর সামনে দাঁড়াইয়া আমি চিন্তায় পড়ে গেলাম কোন জায়গা থেকে আমি তিলাওয়াত করব। হঠাৎ করে আমার মনে হয়ে গেল আমি হিজরত করার কয়েকদিন পূর্বে, তাফসীরের কিতাবে আসছে 5 থেকে 3 দিন পূর্বে, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা আয়াত নাযিল হয়েছে। সদ্য আয়াতগুলি আমি শুনে আসছি এবং মুখস্থ করে আইছি। জাফর ইবনে আবি তালিব যখন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ তিলাওয়াত করে, কোরআন তিলাওয়াত করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাতরাবা। জাফর ইবনে আবি তালিব যখন তিলাওয়াত শুরু করলেন, এবার তাকায় দেখে বাদশা নাজাশীর চোখ দিয়ে অজুরে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাদশা নাজাশীর চোখ দিয়ে পানি ঝরে। জাফর ইবনে আবি তালিব তো তিলাওয়াত শুরু করলেন। ইতিহাস বিজ্ঞান লিখেন তিলাওয়াত করতে করতে লম্বা সময় চলে গেছে।
এবার তিলাওয়াত যখন তিনি বন্ধ করলেন, বাদশা নাজাশী হাতের ইশারা দিয়া কই তিলাওয়াত চালায়া যাও। সুবহানাল্লাহ, কই চালায়া যাও। যিনি বললেন তিলাওয়াত সংক্ষিপ্ত করো, এই কথাও বলেন নাই, বলে তিলাওয়াত চালায়া যাও। আবার লম্বা সময় তিলাওয়াত করলেন, অতঃপর আবার যখন বন্ধ হয়ে গেল আবার ইশারা করে বললেন চালাও। এইভাবে 3 বার বলার পরে লম্বা একটা সময় যখন তিলাওয়াত করলেন, এবার জাফর ইবনে আবি তালিব যখন তিলাওয়াত বন্ধ করলেন, বাদশা নাজাশী নিজের চোখগুলি মুছতে লাগলো। চোখের পানিগুলি মুছতে মুছতে নিজের চেয়ার থেকে দাঁড়ালেন। অতঃপর দাঁড়াইয়া আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে জাফর ইবনে আবি তালিবের সামনে যায় জড়ায়া ধরলেন। জড়ায়া দইরাই বুকের সাথে জড়ায়া ধরে কপালে চুমু খেলেন। অতঃপর যেই শব্দটা বললেন ভালো করে বুঝে রাখেন আমার ভাইজান, আপনারা একটু ভালো করে বুঝেন। এবার জড়ায়া ধরে কয় জাফর শোনো, আজকে তুমি আমার কান দিয়ে যে শব্দগুলি আমার ব্রেইনে ঢুকায়া দিলা, আমার জন্মের পরে এত দামি কোন শব্দ আমি কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন শোনো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন যারা এই দুনিয়ার জমিনে বৈশা বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করে, আসমানের ফেরেশতারা ওদের নাম নিয়ে নিয়ে গল্প করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আমার ভাইজান মুফাসসিরিন ইকরাম বলেন পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে কয় আমাদের রব আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে আল্লাহ, আরো জোরে বলুন না কে আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ধৈর্য ধারণ করে আপনার আমার নবী বলেন উম্মত ভালো কইরা শুনে নাও, যেই মানুষ নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করে এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ পরিচয় পায় যায়। সুবহানাল্লাহ। কেন? এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা, যেই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহর পরিচয় রব্বুল আলামিন তুলে ধরেছেন, যার কারণে এই সূরাটার এত মূল্য। আরো সহজে বুঝবেন একটা দৃষ্টান্ত শোনালে যে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ যদি কোনো মানুষের হৃদয়ে ঢুকে, দুনিয়ার কেউ এই মানুষটাকে পথভ্রষ্ট করতে পারে না। এই পৃথিবীর জমিনে একজন জালিম শাসক ছিল, নাম ছিল তার ফেরাউন। নামটা কি প্রথম শুনছেন না আগে আরো শুনছেন? এই লোকটা কি দামি না অসম্মানী? বলেন না। আপনার এলাকার কোন মানুষের কি ইজাত নাম আছে? যদি কেউ রাগ করে এমনিতেই কেউ মুশকারি করেও যদি ডাক দেয়, এই বেটা কি আপনার অস্তিত্ব ঠিক রাখবো মনে করেন? আপনি কেউ করেন এই ফেরাউন, এটা কি খুব খুশি গো, আয় কোনো দুষ্ট আমার এত সুন্দর করে ডাক দিছ, অত বড় বাদশার উপাধি আমারে দিছ, এক কাপ চা খাইয়া দাও, এই কথা কইব? কিল ঘুষি তো একটা মারি থাকতো। তাহলে উনি বাদশা ছিলেন, কিন্তু তার এত পদস্খলন কেন হয়েছে? এই ফিরআউনের বাদী ছিল, তার স্ত্রী ছিল তার গড়ে মহিলা, নাম ছিল তার আসিয়া। এখন বলেন তো ফিরআউন আসিয়া একই বিছানায় ঘুমায়, একই পাতিলের খাবার খায়, কিন্তু দুইজনের ব্যবহার কি একরকম? না। বলেন না একরকম?
একটু সময় লম্বা হলে আপনাদের কষ্ট হবে না তো? রাগ করতেছেন? এবার শোনেন আসিয়া কেমন ছিল। আসিয়ার হৃদয়ে একত্রীয়বাদ আসার কারণ হলো, আরেকটু পিছন থেকে আমরা তাকাই, একজন নবী ছিল যার নাম মূসা আলাইহিস সালাম। নামটা কি প্রথম শুনলেন? এই ফিরআউনের আমি মিশর ঘুরে ঘুরে দেখে এসেছি। মূসা আলাইহিস সালাম যেই গাঁট দিয়ে আয়েশা আসিয়ার বাড়িতে লাগছিল, ওই গাঁটটাও আমি নিজের চোখে দেখে বলতেছি, আপনি শুনেন। আসিয়ার গাড়ে যখন মূসা আলাইহিস সালাম আসে, তার আগে তো অনেক লম্বা কথা। বাচ্চা জন্মের পরে মা চিন্তিত, এই বাচ্চাটা রাখবেন কোথায়। দেখে যে ফিরআউনের বাহিনী আসতেছে, একদম সংক্ষেপ করে বলতেছি, শুধু এই সূরার মূল কথাটা যেন আমি বুঝাতে পারি, আমি গুছিয়ে আনতেছি যাতে সহজে আপনারা বুঝতে পারেন। বাচ্চা হয়ে গেছে, এখন তো ঘোষণা, তার আগে তো হাজার হাজার ছেলে সন্তান কতল করা হয়েছে। মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল 7 থেকে 8 বছর বয়সের। তাফসীরের কিতাবে আরো কয়েকটা মতভেদ আছে, আমি একটা মতভেদ আপনাদের সামনে ব্যক্ত করলাম। 8 থেকে 10 বছরের বোনটা আয়েশা বলছে, মা কাম তো হয়ে গেছে, ওই যে লোকজন আইতে আছে। তাফসীরের কিতাবে আসছে, তাফসীর রুহুল মাআনিতে লেখা হয়, মা চিন্তা করতেছে ওরা আসলে আমি কি করব, চুলা তো পাকাইতেছে। মনে মনে চিন্তা করে যে আমি এক কাজ করি, এই বাচ্চাটা যদি আগুনে ফেলে দিই, আগুনে যদি ফেলে দিই, পুইরা গেলে আমি আংরাগুলি উঠায়া, তাও তো আংরাগুলি আমার ঘরে সাজায় রাখতে পারবো। যেটা আমার বাচ্চা, কিন্তু তারা নিয়ে গেলে হত্যা করে কোথায় পালাবেন এটা তো তারা জানে, আমি তো ওখানেও পাবো না। কমসে কম পুইরা যাক, তারপরেও কয়লাটা আমার ঘরে থাকুক। কথাটা কি বুঝাইতে পারছি? এই চিন্তা করে মা তাৎক্ষণিক মূসা আলাইহিস সালামকে চুলার ভিতরে রেখে দিলেন। রাইখা উত্তপ্ত আগুনের মধ্যে রাখছে, রাইখা উপরে সুন্দর করে পাতিল দিয়া মা মেয়ে দুইজন চুপচাপ বয়ে রইছে। লোকজন আইসে কিছুই কয় না, ওরা চলে গেছে। এখন চলে যাওয়ার পরে মার চোখ দিয়া পানি ঝরতেছে। আপনারা বিশ্বাস হয়েছে যে সুবহানাল্লাহ আপনি যদি কর, মনে হয় যে আমি গাড়ি বইরা বন করে লয়ে যাবো না। বিষয়টা এরকম। সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহানাল্লাহ মানে কে পবিত্র? আল্লাহ পবিত্র। একটু দিল থেকে বলুন না, আল্লাহ পবিত্র। এই কথাটা কেউ যদি বলে, রব্বুল আলামিন ওই বান্দাটাকেও এমন পবিত্র বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছিলাম। আল্লাহর রসুল কই, দুনিয়াতে থাইকা মানুষ এমন 5টা কাজ যদি করে, ইন্তেকালের পরে দেখবে যে তার মিজানে নেকির পালা বাড়ি হয়ে আছে। সুবহানাল্লাহ। এর ভিতরে প্রথম কাজটাই হলো সময় পাইলে সুবহানাল্লাহ বলা। কি বলা? সুবহানাল্লাহ। বলেন না আরো জোরে, সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ। ঠিক থেকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করছেন, কষ্ট পাইছেন? আমার ভাই, পৃথিবীতে এইগুলি তো আপনারা, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে বসে রবের নাম শান্তিতে বলা যায়। এই একটা মাত্র মজলিস, এখানে বসেও যদি আপনি সুখ থাকেন তো আর করবেন কোথায় গিয়ে? শ্বাসতলে চা খাওয়ার সময় কেউ চা পান করে আর সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, একটু টান দেয় আর কয় সুবহানাল্লাহ, এরকম? দোকানদার কয় যে আপনি সুবহানাল্লাহ কোন আর চা খান, এরকম বলে? তাহলে আপনি এখানে বসছেন, সুযোগ পাইলেই তো এই শব্দগুলি বলা। মা এবার সন্তানকে উঠাইছে আগুন থেকে, দেখেছে ওখানে বসা, আগুনের ভিতরে মূসাকে হেফাজত কে করছেন? আপনারা আমার চেয়ে ভালো করে জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। সাইয়্যিদুনা জিবরাইল, ফেরেশতাদের সর্দার, তিনি আসতেন। আয়েশা কয়, অনুমতি দেন, কারবার ফানি করে বললাম। কি কইছে? অনুমতি দেন, কি করে বললাম? সব শেষ করে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার এই অবস্থায় এরা কথা বলবে না, এরা দইরা আমার কাছে আনেন নাই। ভলান্টিয়ার ভাইরা, এই নৌজওয়ান এত কষ্ট করে, এই জোয়ানরা, বাজারের ব্যবসায়ীরা এত সুন্দর আয়োজন করছেন, এই 2-1টা পোলা বানরে শতানে লড়া দেয় আর অগর যন্ত্রণায় আমরে দিয়ে কথা নষ্ট হয়। বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনারা রাগ করছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। জিবরাইল আইসা কই বলেন সব শেষ করে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম জিগায়, তুমি কে? আমি জিবরাইল। কোথা থেকে আইছো? তো আসমান থেকে।
তোমারে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা তিনাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তোমারে পাঠাইছেন তিনি কি আমারে দেখেন না? সুবহানাল্লাহ। এটাকেই বলে ঈমান। আর যারা নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করে ওদের ইন্তেকালের সময় ঈমানের সহিত আল্লাহ তাকে মরণ দান করেন। এবার শুনেন, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এখন রব্বুল আলামিন আর কোন বাহন ব্যবহার করেন নাই, সরাসরি এখন আগুনের উপরে নোটিশ। কুল না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এখন আল্লাহ সরাসরি আগুন রেখে, এই আগুন আমার ইব্রাহিমের জন্য সালাম, মানে শান্তিদায়ক হয়ে যাও। এটা যেন এমন গরম না হয় যেখানে এয়ার কন্ডিশনের প্রয়োজন হয়, এমন ঠান্ডা না হয় যেখানে গরম বাতাস দেওয়ার দরকার হয়। আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, যেটা ওনার জন্য আরামদায়ক হয়। এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি ওই রকমের হন, যেই কথাটা বলতেছিলাম, ওই আসিয়ার ঘাটে মা তো দেখলো এইভাবে আর লালন পালন করা যায় না, রাতের বেলায় সন্তানকে নিয়ে বসে বসে কাঁদে। কে যেন আওয়াজ দিয়ে শোনায়া দিছে, তোর ছেলেরা আগুনে পানিতে ভাসায়া দেয়, আমি আবার সুস্থ অবস্থায় তোমার কুলে ফেরত দিব। সুবহানাল্লাহ। মা সকালবেলা বাসায় দিলেন, অনেক লম্বা কথা এখানে। বাসায় দেওয়ার পরে আসিয়ার গাড়ে আসছে, আসিয়ার সামনে বাচ্চা যখন উন্মুক্ত করা হয়েছে, আসিয়া দেইকা এত খুশি হয়েছে, আসিয়া কয় আমি তাকে লালন পালন করব, আর ফেরাউন কয় আমি তারে হত্যা করব। কারণ ওর যে দুইটা চোখ দেখছি, দেখার পরেই তো আমার কলিজার কামড় শুরু হয়ে গেছে। আমি বুঝছি যে ও বড় একটা কিছু। মহিলা আসিয়া কয় তুমি কি ব্যাখ্যা লইছ? এটা বাচ্চা, তুমি তারে শত্রু বাবা, আবার নিজের ক্ষুধা দাবি করো, এটা কি হয়? আস্তে কথা বলো, লজ্জা হবে। মানুষ তোমার ক্ষুধাগিরি আর মানবে না। কারণ কথাই তো, বাচ্চাকে যদি আমি ভয় পাই তাহলে আমি আবার ক্ষুধা কেমন হই? নিজের লজ্জা ঢাকতে গিয়ে আপনার ঠিক আছে নিয়ে যাও। এখন ঘরে নিছে, নেওয়ার পরে আসিয়া তারে রাখছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কিছুদিন পরে বাচ্চা যখন, সে তো কখনো কুলেও নেয় না, কিছুই করে না, কিন্তু এখন তো দুধ পান করাতে হবে, ঘোষণা হয়ে গেছে। হাজার হাজার মহিলারা লাইন ধরছে, কাহারও দুধ মূসা আলাইহিস সালাম পান করেন নাই। ওই যে মূসার মা, তিনিও আসতেন, তার কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা দুধ পান করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু মার চোখ দিয়া পানি পড়বে। আল্লাহ কই সাবধান, পানি ফালাবি না, কারণ আমি তো তোর সাথে ওয়াদা করছি, তোর সন্তান আমি তোর ঘরেই দিব। আর মহিলা কয় আমি গ্রামের মানুষ, আমি তোমার এই রাজপ্রাসাদে থাকবো না। ফেরাউন কয় তো আমার এই সন্তানটাকে তো তোমার লালন পালন করতে হবে, যেহেতু তোমার দুধ পান করছে। তোমার কি ঘর আছে নাকি? তো মূসার মা জবাব দেই, ঘর তো আছে, কিন্তু আসমানের বৃষ্টি জমিনে পড়বার আগে আমার ঘর ঢুকে। এখন ঘর বানাইলেন, বাপাও নির্ধারণ করলেন। এটাই হলো রবের কাজ। নিজের সন্তান নিজে পালেন, ফাঁকে দিয়া দামি ঘরও পাইলেন, ভাতাও পাইলেন। ব্যবস্থা কে করলেন? আরো জোরে বলেন না। 2 থেকে 2.5 বছর হওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বাড়িতে আনছে, একদিন শখ করে কুলে নিতে গেছে। তাফসীরের কিতাবে আসছে এমন থাপ্পড় মারছে, খাররাল ইস্তি, থাপ্পড় খায়া ঘুরে গিয়া পড়ছে। পড়ার পরে উঠতে এমন জোরে একটা চিৎকার মারছে। তাফসীরে রুহুল মাআনিতে আসছে 9 থেকে 10 মাইল দূর পর্যন্ত তার আওয়াজ যাবে, এমন জোরে চিৎকার। লোকজন দৌড়ে আইছে, আয়া কই স্যার কি হয়েছে? এই ফাঁকি আসিয়াও দৌড় দিয়েছে। আচ্ছা কই কি হয়েছে তোমার? আমি কইছিলাম না এটা আমার শত্রু। একটা থাপ্পড় দিছে, আসিয়া কানের কাছে গিয়ে মুখটা লাগায় কই নিজের না ক্ষুধা দাবি করো? বাচ্চার সর খায়া যদি সারের মতো ছেঁচানি মারো, এই যে লোকগুলি আইছে, তুমি কি তোমার ক্ষুধা প্রকাশ করতে পারবা? এমন সর খায়া ওগরে কই এটা আমাদের পারিবারিক বিষয়, করা যায়। আল্লাহ কই সরও খাবি, সহ্যও করবি, কারণ এটা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আসিয়া কয় সরটা মনে একটু বেশ সাইজে করছে, আরে এলিয়া তোমার কষ্ট হয়েছে, মনে কষ্ট নেই। ফেরাউন কই সর তো তুই খাইছস না, খাইছি তো আমি এনে জানি যে এটা কি আমার শরীরে পড়ছে, এটা আমি এনে জানি আমার শরীরে কি পড়ছে। তাফসীরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন ওই চর খাওয়ার পর থেকে আরো 5 বছর, তাহলে মূসা নবীর বয়স এখন 60 বছর।
এই 5 বছর পর্যন্ত ফেরাউন রে উনি মরায়া মরায়া রেডি করছে, তুমি তোমার জাতির সামনে প্রকাশ করো যে আমার একটা ছেলে আছে, কারণ তোমার পরে সেকেন্ড খুদা অন লাগতো না। তো কাজেই সবাই চিনতেই মতো এটা যে তোমার ছেলে। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এখন সে 5000 অতিথি দাওয়াত করছে, সবার সামনে একটা করে আস্ত খাসি সুন্দর করে সাজায়া ভুনা কইরা, বিয়ে বাড়ির জামাইরে খাসি দেয় না অনেক সময়, আপনার এলাকার দেখ না, খালি দূরে গিয়ে খাইয়ে নিজেরা দেন না। এবার এইভাবে একজনের সামনে একটা করে আস্ত খাসি রাখে। মুসা আলাইহিস সালাম আয়েশা একটা খাসির কানে দিয়ে এই কনিষ্ঠ আঙ্গুল ঢুকায়া কয়, এই বলদের সামনে বয়ে রয়েছে, তো শরম করে না? বলতে দেরি আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন, সমস্ত খাসিগুলি জিন্দা হইয়া বে বে করতে করতে মাটির দিকে দৌড়মাসে। আজকে বলেন সব হওয়ার সম্ভাবনা আছে। এবার